হাম্বলের নিকট তারা প্রত্যেক ব্যক্তি সালাত পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন। কেবলমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটু নরম ফতোয়া দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কোনো মুসলিম সালাতকে পরিত্যাগ করে, যদি কোনো মুসলিম সালাত ছেড়ে দেয়, তাহলে তাকে জেলখানায় বন্দী করতে হবে। সালাত পরিত্যাগ করা হলো বড় পাপ, এটা ফাসিকি। এছাড়া ইমাম আবু হানিফা বাদ দিয়ে ইমাম মালিক বলেন, ইমাম শাফিঈ বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, প্রত্যেক ইমামগণ বলেছে সালাত পরিত্যাগ করাটা হলো কুফরি। যদি কোনো মুসলিম ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দেয়, সালাতকে পরিত্যাগ করে, ওই ব্যক্তি মুসলিম থাকে না। এটা তিন ইমামের বক্তব্য। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকে এই সালাতটা আমাদের নিকট তুচ্ছ মামুলি একটি ব্যাপার। যেই সালাতের গুরুত্ব আল্লাহর নবী এত গুরুত্বের সাথে দিয়েছেন, যেই সালাতের গুরুত্ব সাহাবিয়া কেরাম দিয়েছেন, যেই সালাতের গুরুত্ব আইম্মায়ে কেরাম দিয়েছেন, যেই সালাতের গুরুত্ব সালফে সালেহিন দিয়েছেন, অথচ এই সালাতটা আমাদের কাছে তুচ্ছ একটি ব্যাপার। সালাত পরিত্যাগ করা এটা আমাদের কাছে মামুলি একটি ব্যাপার, তুচ্ছ একটি ব্যাপার। আপনি ইসহাক ইবনে রাহওয়ার নিকট চলে যান। ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ বলছেন, আরে কি বলো তুমি, শুনে রাখো, উমারের যুগ পার হয়ে গেছে, আবু বকরের যুগ পার হয়ে গেছে, উমারের যুগ পার হয়ে গেছে, উসমানের যুগ পার হয়ে গেছে, সকল ইমামদের, সকল খলিফাদের, সকল সাহাবীদের যুগ পার হয়ে গেছে। আমি ইসহাক ইবনে রাহওয়াই আল্লাহর নবীর মৃত্যুর পর থেকে, আমি ইসহাক ইবনে রাহওয়াই আমার এই বর্তমান যুগ পর্যন্ত কোন বেনামাজিকে, কোন সাহাবী, কোন তাবেঈ, কোন আইম্মাগণ মুসলিম বলে স্বীকৃতি দেননি। যেই ব্যক্তি সালাতকে ছেড়ে দিয়েছে তাকে কুফরি মনে করা হতো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে খঞ্জর দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল, যখন তার পেটে খঞ্জর ঢুকে দেওয়া হয়েছিল, এমতো অবস্থায় মুয়াত্তা মালিক খুলবেন, হাদিসটা পাবেন। উমর ইবনুল খাত্তাবকে যখন বলা হলো ফজরের সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি সালাত আদায় করবেন নাকি, আপনি সালাত আদায় করবেন কিনা, তখন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব দ্ব্যর্থহীন ভাবে বক্তব্য দিয়েছিলেন, শুনে রাখো, সালাত আদায় করব না মানে বলো কি তুমি, ওয়ালা হাদ্দুন ফিল ইসলাম, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই। লিমান তারাকাস সালাহ, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করে, যেই মুসলিম সালাতকে ছেড়ে দেয়, ওই মুসলিম ব্যক্তির ইসলামে কোনো অংশ থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্প, আমি আলোচনা দীর্ঘ না করে এই স্বল্প সময়ে যেই কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই স্বল্প আলোচনায় বারাকা দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সালাফি কনফারেন্সকে কবুল করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।